কালকে ডিনারে করেছিলাম মাটন কারির এই দুর্দান্ত রেসিপিটা, তাও আবার খুব চটজলদি, মাত্র 15 মিনিটের মধ্যে। 500 গ্রাম মাটন ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়ে 3 বড় চামচ হাংকার্ড বা জল ঝরানো টক দই মাখিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি টুকরো আদার টুকরো, 3 থেকে 4টে, 8 থেকে 9টা রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তাও অল্প, কম করে পেঁয়াজটা নেবেন, তাহলে আদা রসুনের যে ফ্লেভারটা সেটা সব থেকে ভালো লাগে। এই সমস্ত উপকরণগুলো জল ছাড়া মিক্সার গ্রাইন্ডারে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিয়েছি, তাহলে একদম ছেঁচা যেরকম হয় শিলনোড়ায়, ঠিক সেরকম টেস্টটা আসবে। তারপরে দিয়ে দিলাম ছিঁচে রাখা বা জল ছাড়া বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্ট, দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর 2 বড় চামচ সর্ষের তেল। আমি সবসময় বলি মাটন হোক বা চিকেন হোক, যদি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ কিন্তু বেড়ে যায়। আর রান্নাটা আমি করেছি কিন্তু রিফাইন তেলে, আর ম্যারিনেট করেছি 2 বড় চামচ সর্ষের তেলে। ভালো করে মশলাটা যাতে খুব সুন্দরভাবে মাটনের সাথে মিশে যায়, তার জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি এটা সাইডে রেখে দিলাম। এরপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল এখানে 4 থেকে 5 বড় চামচ দিয়ে দেবেন। আর তারপরে দিয়েছি হাফ চামচ চিনি আর 2টো তেজপাতা। ভালো করে চিনিটা তেলের সাথে মিশে গেলে তেজপাতাটাও খুব সুন্দরভাবে ফোড়নের গন্ধটা বের হতে শুরু করলে, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে সরু করে কুচো করে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাটনটা আমরা দিয়ে দেব। আর এটা একদম মিডিয়াম ফ্লেমে আমি কষাবো। হাই ফ্লেমে কষালে মাটনটা পুড়ে যেতে পারে, যেহেতু আমি এখন জল ছাড়া পুরোটা কষাবো, একদম শেষে গিয়ে জলটা অ্যাড করব। তাও যেহেতু এটা মাটন কারি, চেষ্টা করব যতটা কম জলে এটা করা যায়। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই মাটনের রেসিপিটা হয়ে গিয়েছিল। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না মাটন থেকে রিলিজ করছে ততক্ষণ অবধি আমরা কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন মাটনের রং অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে পারবেন কষানো একদম কমপ্লিটেড। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর মধ্যে কোনো ঝাল থাকে না, শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, পুরোপুরি স্কিপ করতে পারেন। তো এইভাবে ভালো করে মাটনটা কষিয়ে নেব। দেখুন মাটনটা কষাতে কষাতে কিন্তু অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর তেলও কিন্তু অনেকটা বেরিয়ে গেছে। তাই এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পরে ঢাকা খুলে এখানে আমি অ্যাড করেছিলাম 7-8টা কাজু আর কিশমিশ। 7টা কাজু আর 7টা কিশমিশ ভালো করে বেটে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। কাজু কিশমিশ এটা আপনারা মাটনের পরিমাণ অনুযায়ী দেবেন। যেহেতু আমার এখানে 500 গ্রাম মটন আছে, তার জন্য আমি খুব কম পরিমাণে কাজু কিশমিশ দিয়েছি। আর প্রথমে এটা আপনারা জল ছাড়া গুঁড়িয়ে নেবেন, তারপরে সামান্য একটু জল দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু পুরোপুরি একদম পেস্টটা রেডি। এরপরে কষাতে কষাতে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। অনেক সময় মিক্সার গ্রাইন্ডারের ভেতরের দিকে মশলা লেগে থাকে, তাই সামান্য একটু ওর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে কষিয়ে নেব। আর পাশে কিন্তু ওভেনে আমি অলরেডি গরম জল করতে দিয়ে দিয়েছি। তো গরম জলটা দিলে মাটনের স্বাদ অনেক অনেক বেড়ে যাবে, খেতে অসাধারণ লাগে।
তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল। এটা হাফ কাপ মতো গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরেও কিন্তু আমাদের আরেকটু জল দিতে লাগবে। এরপর আমি দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগার 2 ছিপি মতো দিয়েছি। 2 ছিপি মতো দিলেই এনাফ। এরপরে আবারও 3 থেকে 4 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম। মাটনটা যখন 50 to 60% কুকড হবে তখন কিন্তু আমি আরও হাফ কাপ জল দিয়ে দেব। এটা কিন্তু কফি কাপের হাফ কাপ বলছি, চায়ের কাপের নয়। 50 to 60% বা আরও যদি মাটনটা আপনার সেদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু এটা আমি প্রেশার কুকারে একদম তুলতুলে নরম যেরকম হয় যাতে সবাই খেতে পারে সেই জন্য প্রেশার কুকারে আমি এটা কনভার্ট করে দিলাম। প্রেশার কুকারে দিলে অসাধারণ খেতে লাগে। আর কোনো কিছু আমার অ্যাড করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটা স্পেশাল মশলা যেটা আমি অলরেডি অ্যাড করে থাকি সমস্ত মাটন কারি বা চিকেন কারিতে, সেটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা। শাহি বিরিয়ানি মশলাটা দিলে দুর্দান্ত খেতে লাগে। শুধু বিরিয়ানি মশলা অ্যাড করবেন না, শাহি বিরিয়ানি মশলা দোকানে গিয়ে বললেই কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, অথবা বাড়িতেও কিন্তু আপনারা বানাতে পারেন। ব্যাস 4টে মতো সিটি দিয়ে নিয়েছিলাম। এরপরে স্টিমটা বসে গেলে আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ খেতে হয়েছিল, একদম নরম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমি মাটনটা রেডি করে নিয়েছিলাম। যদি ভালো লেগে থাকে আরও নিত্য নতুন রেসিপি পেতে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।